Hello students, welcome to WBPSC Wala powered by Physics Wala. তোমরা যারা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য তৈরি হচ্ছ, হ্যাঁ মানে যারা সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছো বা যারা বেশ কয়েক বছর ধরে পরীক্ষা দিচ্ছ এবং হয়তো কোনো কারণে সফল হতে পারছো না, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওটার শেষে তোমরা একটা ওভারভিউ পেয়ে যাবে যে কি রকমভাবে গেলে, অর্থাৎ তোমাদের পথটা কীরকমভাবে তোমরা যদি চলো, সেই চললে তোমরা অবশ্যই সাকসেস পাবেই পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাই তারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও, এবং এরকম ভিডিওস যদি আগামী দিনে লাগে অবশ্যই সেটা জানিও, বা অন্যান্য সেগমেন্টের যদিও কোনো কিছু লাগে। চলো কি বলছে দেখো, বলছে হাউ টু ক্র্যাক এসএসসি সিজিএল ইন ফার্স্ট অ্যাটেম্প্ট। অর্থাৎ এখানে যারা অলরেডি দিয়েছো তারাও হয়তো ভাবছিলে যে এই রকম ভিডিও কবে পাবো তাদের জন্য, এবং যারা এবছর প্রথমবার দিতে চলেছো তাদের জন্য, প্রত্যেকের জন্য এই ভিডিও। তাহলে অবশ্যই ভিডিও শেষ অবধি দেখো। দেখো প্রথমেই যেটা আসি যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, তাহলে সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেওয়া যাক। যেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এই সেগমেন্ট থেকে কত নম্বর থাকে? 25টা কোয়েশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে আমরা বলে থাকি যে জিএস এর পেপারসগুলো থাকে, জেনারেল স্টাডিজের পেপারসগুলো থাকে, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ট্র্যাডিশনাল জিকে পুরোটা থাকে 25 নম্বর। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, মানে যেটা আমরা অনেক সময় বলে থাকি ম্যাথামেটিক্স, বাট শুধু ম্যাথামেটিক্স নয়, এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথসও থাকে, জিওমেট্রি পার্ট থাকে, টিগনোমেট্রি পার্ট থাকে, অ্যালজাবরা পার্ট থাকে, এবং তার সঙ্গে অন্যান্য হাই লেভেল ম্যাথসও কিন্তু থাকে, যেমন ডেটা ইন্টারপ্রিটেশনও থাকে। তাহলে সব কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মিলিয়ে 25, এবং ফাইনালি ইংলিশ কম্প্রিহেনশন থাকে 25, যেখানে গ্রামারও থাকবে তার সঙ্গে কম্প্রিহেনশন, সব মিলিয়ে 25। তাহলে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে, বাট প্রত্যেকটার ক্ষেত্রে দেখো মার্কস কিন্তু ইনটু 2 অর্থাৎ ডাবল, বাট সময় এই 100টা কোয়েশ্চেনের জন্য তোমরা পাবে জাস্ট 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টা। না, এখানে কোনো টাইম লকের ব্যাপার নেই, তোমরা তোমাদের টাইম অনুযায়ী যে কোনো সেগমেন্ট এদিক ওদিক করতে পারো, অর্থাৎ ট্রান্সফার করতে পারো তোমাদের উত্তর দেওয়ার জন্য। তাহলে এটা ছিল জাস্ট প্রিলিমসের পার্ট। বাট হ্যাঁ, এবার তোমরা হয়তো ভাবছো যে আমরা নয় প্রিলিমস পাস করলাম, বাট এরপর মেইনস। তাহলে চলো একটু দেখে নিই যে মেইনসে কি কি আছে। কারণ মনে রাখবে যে যখন তোমরা যারা টার্গেট নিচ্ছ, নিশ্চয়ই তোমার টার্গেট প্রিলিমস নয়। আমরাও চাই একটা স্টুডেন্ট যখন এখানে পরীক্ষা দেবে তার প্রথম টার্গেট যেন হয় আমি পাস করব। দ্যাট শুড বি ইয়োর স্পেসিফিকেশনস, বা দ্যাট শুড বি ইয়োর টার্গেট। ক্লিয়ার? তাই শুধুমাত্র প্রিলিমসে থেমে থাকলে হবে না। তাহলে চলো মেইনসে দেখে নেওয়া যাক। মেইনসের আমাদের প্যাটার্নটা একটু দেখে নিই। হ্যাঁ, এবার যারা যারা দেখছো তারা হয়তো ভাবছো স্যার এটা তো আমরা অলরেডি জানি, আপনি যেটা দিয়ে শুরু করলেন তাহলে সেই বিষয় অবশ্যই আসবো। বাট যারা প্রথমবার দেখছো তাদের জন্য এই ভিডিওটা একটা পুরো ইনফরমেটিভ ভিডিও, শেষ অবধি থাকো তবেই তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে প্রথমবারে কি করে ক্র্যাক করতে পারবে তোমরা তোমাদের এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটা ভারতবর্ষে বলা যায় আফটার ইন্ডিয়ান সিভিল সার্ভিস ঠিক সেকেন্ড লেয়ার অফ এক্সামিনেশন যদি বলা যায়, দ্যাট ইজ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তাহলে নেক্সট টায়ার 2 এ কি আছে না, দেখো টায়ার 2 এ সেকশন 1-এ তোমরা কি পাবে না, ম্যাথামেটিক্স অ্যাবিলিটিজ, যেখানে থাকবে 30টা কোয়েশ্চেন, ম্যাক্সিমাম মার্কস 90, মানে ইনটু 3। নেক্সট জেনারেল রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, 30টা কোয়েশ্চেন ইনটু 3, টোটাল 90 মার্কস করে থাকবে, এবং এর জন্য টাইম দেওয়া হবে 1 ঘন্টা। নেক্সট সেকশন 2-এ কী পাবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যেখানে 45টা কোয়েশ্চেন এবং এক্ষেত্রেও ইনটু 3। নেক্সট এই সেকশনেই তোমরা পাবে জেনারেল অ্যাওয়ারনেস, 25টা কোয়েশ্চেন ইনটু 3। তাহলে এখানেও দেখো এই পরের 1 ঘন্টায় তোমাদের থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, তার সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস। এবার বলে রাখি যে তোমাদের যারা হয়তো 3-4 বছর আগে পরীক্ষা দিয়েছো তারা হয়তো মেইনসে শুধুমাত্র ইংলিশ আর ম্যাথস পেতে, বাট বিগত 2-3 বছরের মধ্যে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, যেখানে কিন্তু এখন এইটা হচ্ছে আপডেটেড সিলেবাস। তাই এই সিলেবাস অবধি তোমাদের কিন্তু ভাবতে হবে, চিন্তা ভাবনা রাখতে হবে। কেন? কারণ এইভাবেই কিন্তু তোমরা যদি পরীক্ষায় যাও তবেই কিন্তু পাস করবে। ক্লিয়ার?
নেক্সট সেকশন 3তে কী পাবে না কম্পিউটার নলেজ টেস্ট 20টা কোয়েশ্চেন, তার সঙ্গে ডেটা এন্ট্রি বা স্পিড টেস্ট যেখানে কোয়ালিফাইং এবং এই দুটোই হচ্ছে কোয়ালিফাইং এবং দুটোর জন্য টাইম অ্যালটেড থাকবে 15 মিনিট। এরপরে যারা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর দিচ্ছ বা ইকোনমিক্স বা ফাইন্যান্স রিলেটেড দিচ্ছ তাদের জন্য আলাদা করে একটি করে পেপার থাকবে, সেই পেপারের জন্য টাইম অ্যালটেড থাকবে 2 ঘন্টা এবং 2 ঘন্টা এবং এইভাবে হচ্ছে আমাদের মেইনস। বাট আবারও বলছি তোমরা যারা টায়ার 2 দিতে চাইছো সেকশন 1, 2 এবং 3 হচ্ছে ম্যান্ডেটরি ফর অল এবং এই দুটো পার্ট হচ্ছে কাদের জন্য না যারা শুধুমাত্র স্পেসিফিক এই সেগমেন্টের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য। তাহলে এটা ছিল আমাদের মার্কস সেগ্রিগেশন বা ডিভিশন। তাহলে এবার চলো দেখে নিই যে প্রথমবারের পরীক্ষা যারা দিতে চলেছ, যারা ভাবছো স্যার আমি এবারেই সিজিএল ক্র্যাক করব, তাহলে তাদের জন্য কিছু টিপস বা কিছু সাজেশনস দেখে নেওয়া যাক। প্র্যাকটিস উইথ দ্য সিলেবাস, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তোমরা অনেকেই ভাবো স্যার আমি তো পড়েছিলাম বাট আমার তো ঠিক পেলাম না ম্যাচ করতে বা কমন পেলাম না, তাতে কি মানেটা কি না তুমি অনেক হিউজ পড়েছো। এত বেশি পড়ার প্রয়োজন নেই, যেটা সিলেবাসে আছে স্টিক টু দ্য সিলেবাস, অযথা বেশি পড়ো না। কেন? কারণ আমাদের ব্রেন ক্যাপাসিটি কিন্তু লিমিটেড, তাই তুমি অনেক যদি পড়ে নাও তার মানে এটা নয় যে তোমার অনেক দূর অবধি প্রশ্ন আসবে। প্রশ্ন যেখান থেকে আসার সেখান থেকেই আসবে, তাই অবভিয়াসলি স্টিক টু দ্য সিলেবাস। নেক্সট প্র্যাকটিস উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমরা অনেকেই ভাবো যে স্যার আমাদের এখানে তো কোয়েশ্চেন পেপার রিপিটের কোনো ব্যাপার নেই, আমরা একবারও বলি না রিপিট, বাট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তুমি এইটা পাবে যে কি রকম বা হোয়াট ইজ দ্য প্যাটার্ন, কীভাবে কোয়েশ্চেন এসছে, কোন পার্ট থেকে বেশি কোয়েশ্চেন এসছে, কোন পার্ট থেকে কম এসছে, কোন পার্টটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এটার ওপরে আমার বেশি জোর দেওয়া উচিত, বা কোন পার্টটা তোমার মনে হয় যেখান থেকে কম এসছে তাই এটার প্রতি ফোকাস আমার কিছুটা কম দিলেও হবে। তাই এই কারণে PYQ অবশ্যই প্রয়োজন। বাট আজকের সেশনের পরবর্তী আমি কিছু মিনিটের মধ্যেই হয়তো তোমাদের বলবো যে PYQ করার উপযোগিতা কী কী বা হোয়াট আর দ্য প্রজ অফ বা গুড এফেক্টস অফ PYQ। একটু পরে ওয়েট করো, জাস্ট এই ভিডিওটা আরেকটু চলতে দাও, আমি এর পরেই আসছি। নেক্সট স্টাডি প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অনেকেরই কাছে কি করো না স্যার আমি সারাদিন তো 4 ঘন্টা পড়ছি, স্যার আমি 8 ঘন্টা পড়ছি, স্যার আমি 12 ঘন্টা পড়ছি, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ কোনো প্ল্যান নেই। আমরা বলি কম্পিটিটিভ এক্সামে 4টে টপিক একটু আগে নিশ্চয়ই দেখেছো, রিজনিং, ম্যাথস, ইংলিশ এবং তার সঙ্গে জিএস। তাহলে এই যে 4টে তোমাকে এমনভাবে পড়তে হবে প্ল্যান করে যাতে প্রতিদিন এই 4টেই তুমি কভার করতে পারো। অর্থাৎ কোনো একটা কম কোনো একটা বেশি হলে হবে না, কারণ মনে রাখবে কোনো একটা কম, এখানে কিন্তু কমের কোনো জায়গা নেই, কারণ সব কটা মিলিয়ে তোমাকে স্কোর করতে হবে। তাই অবশ্যই একটা প্ল্যান মাফিক তোমাকে পড়তে হবে। সেই প্ল্যানটা অবভিয়াসলি আমাদের কিছু সাজেশনস পাবে, তার সঙ্গে তোমার নিজেরও কিছু প্ল্যান অবশ্যই থাকবে। কারণটা কি না প্রত্যেককে টাইম, কে কতটা টাইম দিতে পারবে সেটা তার নিজস্ব ওপর ডিপেন্ড করে। তাই সেই কারণে প্ল্যান শুড বি ইয়োর ওন। তুমি কখন পড়বে, সকালে, দুপুরে, বিকেলে, রাতে না মাঝরাতে, দ্যাট শুড বি ইয়োর প্ল্যান। নেক্সট রেফার গুড সোর্স ফর স্টাডি, এটাও ভেরি ইম্পর্টেন্ট যে দ্য সোর্স মানে তুমি কোনখান থেকে পড়ছো। যেমন ধরো আমরা প্রত্যেককেই গুগল ইউনিভার্সিটি থেকে এখন পড়াশোনা করি, প্রত্যেককে ক্লিয়ার, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ গুগল ইউনিভার্সিটিতে কি সব ইউনিভার্সিটির আন্ডারে যা যা কলেজ সব কি ভালো হয় সেটা নিশ্চয়ই আমার থেকে বেটার তোমরা জানবে। কলেজেস আর গুড, বাট রেপিউটেড কলেজেস এবং নন রেপিউটেড কলেজেস মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকে। ন্যাক গ্রেডেশন A++ আর ন্যাক গ্রেডেশন B এর মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, সেটা নিশ্চয়ই তোমরা জানো যারা অলরেডি গ্র্যাজুয়েশন পাস করে গেছো। তাই অবভিয়াসলি তোমাদের জন্য গুড সোর্স ফর স্টাডি এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ কোথা থেকে পড়বে সেটাও আমরা পরবর্তীকালে কোনো ভিডিও নিয়ে এটা নিয়ে আসবো, যেখানে অন্য কেউ হয়তো তোমাদের নিশ্চয়ই বলবেন যে কোথা থেকে পড়া উচিত, কীরকম বই সাজেশনস দেবেন, নিশ্চয়ই কেউ না কেউ দেবেন যেখান থেকে তোমরা পেয়ে যাবে বা আমাদের সঙ্গে ফলো করো তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে যে হ্যাঁ কীরকমভাবে কোন কোন বই পড়লে এই জায়গাটা তোমরা গুড সোর্স অফ নলেজ তোমরা পাবে। নেক্সট চুজ দ্য বেস্ট বুক অফ স্টাডি মেটেরিয়াল। তাহলে এই যে একটাই বললাম গুড সোর্স এবং স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ ইউ শুড স্টাডি স্মার্ট, অর্থাৎ সব পড়ার দরকার নেই, যেটা ফার্স্টেই বলেছিলাম যে স্টিক উইথ দ্য সিলেবাস। তাহলে এই যে কোন সিলেবাসটা ঠিকঠাক, কোন বই ঠিকঠাক করে মানে
আছে উইথ অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, সেইগুলোর নিশ্চয়ই আমরা পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে ডিসকাস করব। নেক্সট, চুজ দ্য বেস্ট বুক বলাই হয়ে গেছে। চুজ ইয়োর স্টাডি নোট, তোমার নিজস্ব কিছু স্টাডি নোট থাকা উচিত, অর্থাৎ তুমি যেখান থেকে যে জ্ঞান আহরণ করছো সেটা কোথাও একটা জায়গায় জট ডাউন করো, কারণ মনে রাখবে নিজের নোটস এর থেকে ইম্পর্ট্যান্ট আর কিছু হয় না। কারণ তুমি যে নোটস বানাচ্ছ তুমি তোমার আইকিউ লেভেল অনুযায়ী বানাচ্ছ, যেটা তোমার ক্ষেত্রে একমাত্র ইম্পর্ট্যান্ট। সেই নোটস অন্য কারোর ক্ষেত্রে নাও লাগতে পারে, বাট সেই নোটসটা তোমার ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট হবে। অর্থাৎ তুমি কীরকমভাবে নোটসগুলো সাজাচ্ছ বা লিখছো বা পড়ছো যাতে তুমি নিজে এক্সিকিউট করতে পারো। নেক্সট, টেক অনলাইন মক টেস্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের মধ্যে আমরা অনেক স্টুডেন্টসের দেখি, স্যার আমি প্রচুর পড়েছি, আমি সব জানি, কিন্তু অরিজিনাল পরীক্ষার হলে গিয়ে পারছি না। কেন পারছি না? কারণ এই যে ধরো অনলাইন, ঠিক আছে, কোয়েশ্চেন ছোট আসে, ক্লিয়ার, প্রত্যেকটার ক্ষেত্রে সেভ অ্যান্ড নেক্সট করতে হয়। ফর প্রিভিউ কি, শুধু নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট, এই যে এক একটা টার্ম বলছি, সময় কখনোই দেখবে না উল্টো দিকে সময় ঘুরছে, অর্থাৎ নর্মালি অনলাইন পরীক্ষার ক্ষেত্রে কখনোই 60 মিনিটস দেখা যায় না, স্টার্টই করবে 59 মিনিটস 59 সেকেন্ডস এবং কমতে থাকে, অর্থাৎ যেটাতে আমরা অনেকেই ইউজ টু নয়। বা এই যে ধরো স্ক্রিনের 1/3 পার্টে থাকবে শুধুমাত্র নাম্বারিংস, আর 2/3 পার্টে থাকবে কি না কোয়েশ্চেন। এক একটা কোয়েশ্চেনের জন্য প্রত্যেকবার সেভ অ্যান্ড নেক্সট করে করে যেতে হবে, তাহলে এটাকে তোমাকে ইউজ টু হতে হবে। তার জন্য অনলাইন মক টেস্ট তোমাকে দিতেই হবে, এবং মক টেস্ট তোমাকে ভেরি ভেরি হেল্প করবে কিসের জন্য না, টু গেইন পজিটিভিটি, যে হ্যাঁ তুমিও পারবে। নেক্সট, অ্যানালাইজ ইয়োর পারফরমেন্স অ্যান্ড নো ইয়োর উইক এরিয়া, এইটাও ইম্পর্টেন্ট যে তুমি কোথায় উইক। কারণ কি না, অনেকের মনে একটা ওভার কনফিডেন্স থাকে, স্যার আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অঙ্ক নিয়ে কোনো টেনশন নেই, স্যার আমি ইংলিশ মাস্টার্স করেছি, ইংলিশ নিয়ে আমার কোনো টেনশন নেই। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এই ওভার কনফিডেন্সে অনেকে কি করে না, প্র্যাকটিস করে না। তাতে কি হয় না, অরিজিনাল পরীক্ষার দিন গিয়ে ভাবে না এটা তো আমি পারছি না, না এটা তো আমি পড়িনি, না এটা তো আমি ভুলে গেছি। তাতে কি হয় না, উইকনেস, এটা কিন্তু তোমার, যেটা আমরা অনেক সময় মার্কেটিংয়ের ক্ষেত্রে বা এমবিএর ক্ষেত্রে একটা টার্ম থাকে SWOT অ্যানালিসিস, ঠিক আছে, SWO, ঠিক আছে। তাহলে এই SWOT অ্যানালিসিসটা সেটা তোমাকেও কিন্তু করতে হবে, যে তোমার কোথায় স্ট্রেংথ এবং কোথায় তোমার উইকনেস, SW, ঠিক আছে। নেক্সট, কিপ ইয়োরসেলফ মোটিভেটেড, এটাও ভেরি একটা ইম্পর্টেন্ট থিং। তার জন্য তোমরা মোটিভেশনাল ভিডিওস দেখো, পজিটিভ ভিডিওস দেখো, সাকসেসফুল স্টুডেন্টসদের ভিডিওস দেখো, যারা সাকসেস পেয়েছে তাদের সঙ্গে কথা বলো, আমাদের সঙ্গে ডিসকাশনস করো। তাতে কী হবে না, তুমি মোটিভেটেড থাকবে এবং একটা পজিটিভ ভাইবস পাবে যে হ্যাঁ হয়। কারণ কম্পিটিটিভ এক্সামস হয়, কারণ বিগত 5 বছরের ডেটা থেকে যেটা পাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলছে, গুগল যেটা বলছে, সেটা একবার সার্চ করে দেখে নিও যে শেষ 5 বছরে বা শেষ 8 বছরে কত লক্ষ লোক কিন্তু পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ সেটার অ্যামাউন্ট কিন্তু অনেক লক্ষ। বাট সেটা আমি বলবো না, কমেন্টসে জানিও যারা যারা দেখবে এই প্রশ্নটার উত্তর, যে লাস্ট 5 বছরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কতজন চাকরি পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মিলিয়ে কতজন হয়েছে, সেটার উত্তর কমেন্টসে অবশ্যই জানিও। নেক্সট, এরপরে আসছি জাস্ট একটু আগে যেটা বলছিলাম, যে বেনিফিটস ফর সলভিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলে কি কি উপকারিতা, চলো দেখে নিই। দে উইল হেল্প দ্য ক্যান্ডিডেট টু বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড। এইটা ল্যাঙ্গুয়েজ, এইটা কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা। কি না স্যার, এখন তো বলে দিয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বাট স্যার আমি পরীক্ষার হলে না সিলেক্ট করতে পারলাম না, বা কোথা থেকে ইংলিশ থেকে হিন্দি করব, বা হিন্দি থেকে বাংলা করব, বা অন্যান্য যে 13টা, ইফ নট রং, আমি ভুল যদি না হই, 13টা মনে হয় রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকে, এই 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমি খুঁজে পেলাম না। তাহলে এটার জন্য তোমাকে কি করতে হবে, পিওয়াইকিউ দেখতে হবে, বা ভাবতে হবে যে আচ্ছা এইগুলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষায় আসে আর এইগুলোতে আসে না। কারণ আগে থেকে প্রি প্ল্যান্ড করে যদি না যাও, পরীক্ষার হলে গিয়ে যদি দেখো শুধুমাত্র ইংলিশ আর হিন্দি, তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে কি হবে না, তুমি ডিমোটিভেটেড হবে। প্রথমেই একটা নেগেটিভ পাবে, বাংলা নেই স্যার, উর্দু নেই স্যার, উড়িয়া নেই স্যার, নেপালি নেই, তখন কি হবে, তুমি প্রথমেই একটা নেগেটিভ জোনে চলে আসবে। ক্লিয়ার? নেক্সট, কারণ তুমি ভেবে গিয়েছিলে বাংলায় পরীক্ষা দেবো বা আমি নেপালিতে দেবো, দিতে পারলে না।
Next, by solving this paper, you understand what topics are covered during the exam, ঠিক আছে, and how to tackle them, ঠিক আছে। মানে আমরা অনেক সময় কি হয় না, অ্যাসপিরেন্টসরা বলে স্যার আমি অমুক টেস্ট পেপার করেছি, তমুক টেস্ট পেপার থেকে সলভ করেছি, বাট এখানে এত হাই লেভেল কোয়েশ্চেন্স আছে, আমি স্যার পাচ্ছি না, তাহলে কি আমি পারবো না, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ক্লিয়ার? কিন্তু এই যে পিওয়াইকিউ করলে কি হয় না, তুমি একটা আইডিয়া পাবে যে হ্যাঁ অরিজিনালি পরীক্ষায় কি এসেছে। কারণ অনেকের যেটা ভাবে যে হ্যাঁ অরিজিনাল পরীক্ষাতে হয়তো এত টাফ আসবে, আমি এত টাফ করে গেলাম, বাট অরিজিনাল পরীক্ষায় অনেক ইজি। তাই সেই কারণে পরীক্ষায় কিন্তু ইজি কোয়েশ্চেন আসে, এবং এই ইজি কোয়েশ্চেনে কিন্তু তোমাদের মতন অ্যাসপিরেন্টস অনেক সময় ভুল করে। কেন? ইজি, টাফ কোয়েশ্চেন তোমরা অলওয়েজ চাও, বাট ইজি কোয়েশ্চেন দিলেই তোমাদের মনে হয় স্যার আমি কি পারবো না, একটা ডিলেমাতে থাকো। তো তার থেকে বেটার প্রিভিয়াস ইয়ার ফলো করলে এই ডিলেমাটা থাকবে না। নেক্সট, দে উইল, আর আরেকটা কি না, এই যে কোয়েশ্চেন ট্যাকেল সেটাতে কি করবে না, কোন কোয়েশ্চেন করব, কোনটা ছাড়বো, কত বড় কোয়েশ্চেন হলে করব, ছোট কোয়েশ্চেন হলে কি করব, ঠিক আছে, এই একটা ইউজ টু হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করলে। নেক্সট, দে উইল হেল্প ইউ টু আইডেন্টিফাই ইম্পর্টেন্ট কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশনস, অর্থাৎ কীরকমভাবে কোয়েশ্চেন এসছে, কনসেপ্ট কি সেটা একটা আইডিয়া পেয়ে যাবে। তার সঙ্গে ইউ উইল নো দ্য ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড দেয়ার মার্কিং ওয়েটেজ, এটাও ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার আসে, কোন চ্যাপ্টার থেকে কম নাম্বার আসে, যেটা আমি একটু আগেই বলছিলাম, এটাও কিন্তু তুমি আগে থেকে একটা প্রি প্ল্যান করে যেতে পারবে, যার আগেনস্টে টু গেট গুড মার্কস। এটা কিন্তু আমাদের দিনের শেষে মেইন থিং, যে আমাকে বেশি নম্বর স্কোর করতে হবে। নেক্সট, also you should match your answer to previous years with the official SSC CGL answer keys. These are all the best ways to analyze your preparation level, অর্থাৎ শুধুমাত্র করলেই হলো না, সেগুলোকে ট্যালিও করতে হবে আনসার কি এর সঙ্গে, যে আদেও তুমি কতগুলো ঠিক করলে। অর্থাৎ তোমার মনে হচ্ছে ঠিক, বাট আলটিমেটলি সেটা কতটা ঠিক সেটা প্রিভিয়াস ইয়ারে যে আনসার শিটস যেগুলো অলরেডি ওয়েবসাইটে আপলোড করা থাকে সেখান থেকে ট্যালি করলে তুমি অরিজিনাল আনসার পাবে, যে হ্যাঁ তুমি এটা স্কোর করতে পেরেছো। ক্লিয়ার? চলো এরপরের যে লাস্ট পার্টটা যেটা বলবো সেটা কি না, ফর্মুলা অফ সাকসেস ফর এসএসসি সিজিএল অ্যাসপিরেন্ট, অর্থাৎ তোমরা যারা এসএসসি সিজিএল দিচ্ছ তাদের জন্য একটা সাকসেস রুলস কি বলতে পারি না, রাইট অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কিভাবে তুমি পরীক্ষাটা অ্যাপিয়ার করছো, মানে তুমি পজিটিভ ওয়েতে অ্যাপিয়ার করছো না নেগেটিভ ওয়েতে, তোমার মধ্যে তুমি মানে নলেজ নিয়ে যাচ্ছ না প্র্যাকটিস ছাড়া যাচ্ছ, দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড, কিরমভাবে দিচ্ছ। নেক্সট, রাইট স্টাডি মেটেরিয়াল, যেটা একটু আগেই বললাম যে কি কোথা থেকে পড়ছো, দ্যাট শুড বি কারেক্ট অ্যান্ড স্মার্ট ওয়ে। নেক্সট, রাইট প্ল্যানিং বা প্রপার প্ল্যানিং, তোমার কি ঠিক ঠিক প্ল্যানিং করে পড়েছো না হ্যাপহ্যাজার্ড ম্যানারে পড়েছো। রাইট স্ট্র্যাটেজি, অর্থাৎ কিভাবে পড়েছো, ক্লিয়ার, কোন জায়গাটা বেশি, কোন জায়গাটা ফোকাস, কোন জায়গাটায় ফোকাস করনি, যেমন অনেক রকম ফর্মুলাস আছে, রুলস আছে, সেগুলো মাথায় রাখছো কিনা। রাইট অ্যামাউন্ট অফ রিভিশন, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকেই আছে রিভিশন করে না, শুধু পড়ে চলে গেলাম, করলে হবে না, রিভিশনও দিতে হবে। এবং লটস অফ হার্ড ওয়ার্ক, এই সবগুলো যদি করো তাহলে অবভিয়াসলি তুমি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল শুধু নয় যে কোনো পরীক্ষা কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে, বাট এই মুহূর্তে যেহেতু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের কথা হচ্ছে তাই অবশ্যই তুমিও পাস করতে পারবে। এবার যদি আমি লাস্ট একটা জিনিস আসি, যে টিপস টু স্কোর বেটার ইন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কী ভাবে আরও তুমি বেটার করতে পারবে, তাহলে যেরকম তোমাদের এক্সপার্টসরা সাজেশন দিচ্ছেন সেই অনুযায়ী পড়ো, তার সঙ্গে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখো, তাতে কী হবে তুমি টার্গেট স্কোর কত করা উচিত সেটা একটা পাবে। নেক্সট, ইংলিশ সেকশন থেকে কোন জায়গাটা এক্সট্রা এফর্ট দেওয়া উচিত, রিডিং স্কিলস বাড়ানো উচিত, সিনোনিমস অ্যান্টোনিমস বা যেটাকে আমরা বলে থাকি কম্প্রিহেনশন পার্ট, কোন জায়গাটা বেশি ফোকাস করা উচিত সেটা তুমি পাবে। রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা যেটা পাবে যে আমি মানে সবই তো ইজি, আমার পক্ষে কোনো ব্যাপার না, বাট রিজনিং করতে গিয়ে ক্লক, ক্যালেন্ডার, কিউব, মানে যেগুলো ফর্মুলা বেসড সেগুলো তোমরা অনেক সময় ভাবো ও স্কিপ করে চলে যাই, বাট সেখান থেকেও কিন্তু প্রশ্ন প্রায়শই আসে। এবং কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে কোড ভ্যালু, ডিকোড ভ্যালু, এগুলো কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। তার সঙ্গে কি আর কি না, কি বলে কমপ্লিট সিলেবাস কতটা তুমি প্র্যাকটিস করেছো সেটাও করতে হবে, বা ডেলি টেস্ট, এটাও ইম্পর্টেন্ট। তার সঙ্গে তুমি আলটিমেটলি 60 মিনিটসের মধ্যে সলভ করতে পারছো কি না, তার থেকে বেশি সময় লাগছে সেটাও তোমায় দেখতে হবে, কারণ তুমি আগে থেকে জাজ করতে পারবে না, তোমাকে ইমপ্রুভ করতে হবে উইদিন দ্য টাইম।
আর কি না এই যে মক টেস্টের সময় তোমার যে সলিউশনস সেইগুলো কোনটা টাফ কোনটা ইজি, যদি কোনো ডাউটস থাকে সেগুলো আগে থেকে ক্ল্যারিফাই করে নিতে হবে। তার সঙ্গে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে এসএসসির কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু রিপিট থাকে, যেগুলো যদি তোমরা পিওয়াইকিউজ করো বা যদি তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে কী হবে না সেইগুলো ইজিলি তুমি আনসার করতে পারবে। তাহলে এই ছিল জাস্ট একটা ওভারভিউ। এইভাবে যদি তোমরা পড়াশোনা করো বা এইভাবে যদি তোমরা নিজেকে মোটিভেট করো তাহলে অবশ্যই তুমিও কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অবশ্যই ক্লিয়ার করতে পারবে এবং ফার্স্ট অ্যাটেম্পটে পারবে। তাহলে অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই জানিও, বা যদি তোমাদের মনে হয় যে আরও তোমাদের দিক থেকে কোনো সাজেশন আছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ অবধি প্রত্যেককে বেস্ট উইশেস।